আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। দ্বিতীয় পর্বের মূল্যায়নে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই ভিডিওগুলো তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, শ্রেণী প্রথম, বিষয় স্বাস্থ্য ও শরীর শিক্ষা, দ্বিতীয় পর্বের মূল্যায়ন 2025, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম কোশ্চেন হচ্ছে, কয়েকটি বিনোদনমূলক খেলার নাম লেখো। কুকুর ও মাংসখণ্ডের খেলা, বিবেকানন্দ পার্ক এক্কা দোক্কা খেলা, কিতকিত, ফুল ও ফলের খেলা, 7 খোলামকুচির খেলা। পরের কোশ্চেন হচ্ছে, কুকুর ও মাংসখণ্ডের খেলা কটি দলে হয়? 2টি দলে হয়। খেলায় 2টি দল কীভাবে বসবে? 2 সারিতে মুখোমুখি বসবে। এই খেলায় 2টি দলের মাঝখানে কি থাকবে? একটি গোল থাকবে। ওই গোলের মধ্যে কি রাখা হবে? গোলের মধ্যে একটি রুমাল বা একটা কাপড়ের পুতুল থাকবে, সেটাকে মাংসখণ্ড হিসেবে ধরা হবে। বিবেকানন্দ পার্ক বা বিলের আদেশ, এই খেলাটি কিভাবে দাঁড়াতে হবে? গোল বা লাইনের পাশাপাশি দাঁড়াতে হবে। এক্কাদোক্কা খেলায় কিভাবে খেলতে হয়? মাঠের মাঝখানে দাগ কেটেই খেলা খেলতে হয়। কিতকিত খেলা খেলতে গেলে কি কি উপকরণ লাগে? খোলামকুচি, মাটির ভাঁড় বা কলসির অংশ এবং চুল লাগে। এই খেলায় কি বলে খেলতে হবে? মুখে কিতকিত বলে খেলা খেলতে হবে। ফুল ও ফলের খেলায় কটি দলে খেলা হয়? ফুল ও ফলের খেলায় 2টি দলে খেলা হয়। এই খেলায় 2টি দলের নাম কি কি রাখা হয়? একটি দলের নাম ফুলের নাম অনুসারে রাখা হয়, অন্য দলের নাম ফলের নাম অনুসারে রাখা হয়। পরের কোশ্চেন হচ্ছে, 7 খোলামকুচির খেলায় 2টি দলে কতজন করে খেলোয়াড় থাকবে? প্রতি দলে 5-6 জন করে খেলোয়াড় থাকবে। এই খেলায় কটি খোলামকুচি পরপর সাজানো থাকে? 7টি খোলামকুচি পরপর সাজানো থাকে। খোলামকুচি সারিগুলো কি দিয়ে ভাঙবে? একটি বল দিয়ে ভাঙবে। তারপরে কোশ্চেন হচ্ছে, তোমার জানা 2টি সুঅভ্যাসের নাম লেখো। উষাকালে ভ্রমণ করা, উষাকালে করলে ভ্রমণ, থাকবে সতেজ শরীর মন। 2 নম্বর হচ্ছে, দাঁত দুবেলা মাজলে পরে দাঁতের রোগ থাকবে দূরে। তোমরা তোমার জানা 2টি কুঅভ্যাসের নাম লেখো। আর রাখা খাবার খেলে ভুগতে হবে পেটের অসুখে, শব্দবাজি ফাটলে পরে অকালে কালা হবে। তারপরে কোশ্চেন হচ্ছে, 7 সংখ্যা দিয়ে একটি হাঁস এঁকে দেখাও ও রং করো। এগুলো তোমরা নিজে করবে। 4 সংখ্যা দিয়ে একটি ফুলের ছবি আঁকবে, রং করবে, তোমরা নিজে অভ্যাস করবে। বি দিয়ে একটি খেলার জিনিসের নাম ব্যাট বা বল হতে পারে। এফ দিয়ে একটি খেলার জিনিসের নাম ফুটবল হতে পারে। তারপরে দেখো 21 প্রশ্নটা হচ্ছে, মুনিরাম মুন্সি ছড়াটির 4 লাইন মুখস্থ লেখো। মুনিরাম মুন্সি কোমরেতে ঘনসি, নাক দিয়ে শাখায় কুনুয়ের ধাক্কায়। পরের কোশ্চেন হচ্ছে, আমাদের খাবার কেমন করে খেতে হবে? চিবিয়ে চিবিয়ে খেতে হবে। খেতে বসার সময় কি সোজা রেখে খেতে বসতে হবে? মেরুদণ্ড সোজা রেখে খেতে বসতে হবে। পরের কোশ্চেন, কখন কখন সাবান দিয়ে হাত ধুতে হবে? দেখো, খাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। বাইরে থেকে বাড়ি ফিরে সাবান দিয়ে হাত ধুতে হবে। রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে সাবান দিয়ে আমাদের হাত ধুতে হবে। মলত্যাগের পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। আর হাত ময়লা আছে মনে হলেও আমরা সাবান দিয়ে হাত ধুতে পারি। রান্না করার আগে আমাদের সাবান দিয়ে হাত ধোয়া দরকার। আর খবরের কাগজ পড়ার পরও আমরা সাবান দিয়ে হাত ধোবো। এরপরে কোশ্চেনটা কি রয়েছে, আমাদের দেশে জাতীয় পতাকার উপরে কোন রং থাকে? গেরুয়া রং থাকে। আমাদের দেশে জাতীয় পতাকার মাঝে কি কি রং থাকে? মাঝে থাকে সাদা, তার নিচে থাকে সবুজ রং। আমাদের জাতীয় পতাকার একটি ছবি আঁকো। ছবি তোমরা রেখে অভ্যাস করবে। এখানে হাত দিয়ে কি কি বল খেলা হয়? হাত দিয়ে আমরা বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল এইসব খেলা খেলতে পারি। আর কি কোশ্চেন আছে, পা দিয়ে কি খেলা হয়? পা দিয়ে আমরা ফুটবল খেলি। নেট বা জাল লাগে কোন খেলায়? দেখো, একটা খেলার নাম বলতে বলেছে, একটা বা কয়েকটা খেলার নাম বলতে বলেছে যে খেলায় আমরা নেট বা জাল ব্যবহার করে খেলাটা খেলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাডমিন্টন, ফুটবল, ভলি। ফুটবলও গোল কিন্তু নেট থাকে। ঠিক আছে, এইভাবেই এই প্রশ্নগুলো তোমার সামনে হাজির করলাম। আশা করি তোমরা অনেক কাজে লাগবে। এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।